বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হলো জার্নি। শুরু করো। ও সাভার দিয়ে যাব এখন। জার্নি আমাদের শুরু হয়ে গেল। আশা করি সবাই দোয়া রাখবেন। মাত্র ঢাকার উত্তরা থেকে শুরু করলাম। ট্রিপ বিটা শূন্য করে নেই, দেখি কতটুক যাওয়া যায়। হ্যাঁ, সামনে আছে ডিসকভারিতে আমার ভাস্তি, রাইডিং জ্যাকেট, তারপর গেঞ্জি, তারপর লাইনার। তারপরও শীতের ভাবটা খুব ভালোভাবে টের পাচ্ছি। রাস্তাঘাট জানি না কীরকম ফাঁকা পাবো, গাড়ির অবস্থাও খারাপ, ধুলাবালিয়ে ভরা। চলুন এই ফাঁকে আমরা জেনে নেই ঢাকার সম্পর্কে কিছু ইতিহাস এবং ঢাকার নামকরণের ইতিহাস এবং ঢাকার সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য যেখানে আপনারা ঘুরতে পারেন। চলুন প্রথমেই ঢাকার নামের উৎপত্তি সম্পর্কে জেনে নেওয়া যাক। ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে স্পষ্ট করে তেমন কোনো কিছু জানা যায় না। এ সম্পর্কে প্রচলিত রয়েছে নানা মত। যেমন কেউ বলেন একসময় এই অঞ্চলে প্রচুর ডাক গাছ, বুটি ফুটস ছিল। আবার রাজধানী উদ্বোধনের দিন ইসলাম খানের নির্দেশে এখানে ডাক অর্থাৎ ড্রাম বাজানো হয়েছিল। আবার কেউ বা প্রমাণ করতে চান ডাকা ভাষা নামে একটি প্রকৃত ভাষা এখানে প্রচলিত ছিল, সেখান থেকে এই শহরের নামকরণ। তবে বিতর্ক এখানে থেকে নেই। আরও রয়েছে রাজতরঙ্গিনীতে ঢাকা শব্দটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখিত হয়েছে, অথবা এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডবাকই থেকে ঢাকা হয়েছে। কথিত আছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণ করার সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, তাই রাজা মন্দিরের নাম ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকে কালক্রমে স্থানটির নাম হয়েছে ঢাকায়। আবার অনেক ঐতিহাসিকদের মতে মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুজা বাংলার শহর ঢাক বাজানোর নির্দেশ দেন, তখন এই ডাক বাজানোর কাহিনীকে লোকমুখে কিংবদন্তির রূপ থেকে ধারণ করা হয় এবং তার থেকেই এই শহরের নামকরণ হয়ে যায় ঢাকা। তো আরও কিছু ইতিহাস হচ্ছে, রাজা বল্লাল সেন নির্মিত ঢাকেশ্বরী মন্দির নামের পূর্বে ঈশ্বরী থেকে ঢাকা শব্দের উৎপত্তি। ঢাকা ইংরেজি ঢাকা 1982 সালের পূর্বে ডাক্কা নামে লেখা হতো, যেখানে স্পেলিংটা ছিল DACCA ডাক্কা। 1960 সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মতো রাজধানী হওয়ার মর্যাদা লাভ করেন ঢাকা। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। 1613 সালে মৃত্যুর আগে সুবেদার দলুয়াবাদ ধোলাই নদীর বর্তমান বুড়িগঙ্গার তীরে এই দুর্গ প্রতিষ্ঠা করেন, যার নাম ছিল কেল্লাই জাহাঙ্গীর। এই কেল্লাতেই পরবর্তীতে ইংরেজ নবাবরা সিরাজউদ্দৌলার স্ত্রী সন্তানদের বন্দী করে রেখেছিলেন। চলুন এবার আমরা জেনে নিই ঢাকা শহরের কিছু দর্শনীয় স্থানসমূহ, যেখানে আশেপাশে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য স্থান হচ্ছে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর, আহসান মঞ্জিল, বাইতুল মোকাররম মসজিদ, আমাদের জাতীয় মসজিদ, রাষ্ট্রীয় অতিথি ভবন, মেঘনা পদ্মা, ঢাকেশ্বরী মন্দির, কাজী নজরুল ইসলামের মাজার, বিমানবন্দর সোনারগাঁও, বিজয় সরণি ফোয়ারা, তারপর শিশু পার্ক, বাংলাদেশ জাপান চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, স্মৃতিসৌধ, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, আরও অনেক কিছু। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, সামরিক জাদুঘর, রাজারবাগ স্মৃতিসৌধ, শিখাও নির্মাণ, সাত গম্বুজ মসজিদ, নট 60 গম্বুজ, 7 গম্বুজ মসজিদ, দোয়েল চত্বর ভাস্কর্য, এগুলো আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন। তো এই ছিল আপনাদের ঢাকার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস এবং দর্শনীয় স্থানসমূহ, যেখানে আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন সময় করে। তো শুনেই তো নিলাম ঢাকার কিছু ইতিহাস এবং দর্শনীয় জায়গা সম্পর্কে। এখন আমাদের গতানুগতিক যে ব্লগিং কথাবার্তাগুলো আছে, এগুলোতে আমরা ফিরে যাই। চলুন রাস্তাঘাটে সব কিছু উপভোগ করি। আমার ভিডিওতে আপনারা সাওয়ারির লগো দেখতে পাচ্ছেন। বুঝছেন না এটা সাওয়ারির প্রমোশনাল কোনো ভিডিও বা আমি পেড কোনো ভিডিও করতেছি। এটা কী জন্য সেটা আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে বলে দেব। সাওয়ারিকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প এবং সাপোর্ট করার জন্য, ইনফরমেশন দিয়ে যথেষ্ট পরিমাণ হেল্প করার জন্য। তাদের কাছে চিরকৃতজ্ঞ, ঠিক আছে। বাট সাওয়ারির এই ট্যুরের ব্যাপারে একটা বড় ধরনের অবদান আছে, সেটা অবশ্যই আমাকে স্বীকার করে নিতে হবে। আমরা ঠিকঠাক মতো মেট্রো রেলের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে কপল, তারা আমার রেকর্ড ভেঙে দিয়েছে। শ্বশুর বাড়ি যাচ্ছে। আমার সম্পর্কে ভাস্তি লাগে আর ওর হাজব্যান্ড দুজনই স্টুডেন্ট হিসাবে খুব জিনিয়াস। আমার রেকর্ড ভেঙে দিয়েছে। আমি বিয়ের 3.5 বছর পর
শ্বশুরবাড়ি গিয়েছিলাম, সে 4 বছর পর যাচ্ছে, কিন্তু তাদের দুজনের একটি অন্যরকম বৈশিষ্ট্য হলো তারা হচ্ছে গিয়ে তারা ভ্যান গাড়িতেও বমি করে, মোটর সাইকেল বাদে কোনোভাবেই তারা যেতে পারবে না। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা। বিমানে তো বমি করবে, যারা কিনা ভ্যান গাড়িতে বমি করে। ঠিকঠাক মতনই যাচ্ছি আমরা, ম্যাপ ঠিকঠাক মতনই বলছে মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা খুব ভাল লাগে, বাট সামনে গেলে একদম শখটা মজে যায়। আমরা এখন এতটুকুই থাকি, আরিচা মহাসড়কে গিয়ে বাকি কথাগুলো বলবো। এখন না এতটুকুই থাকি, ঠিক না? অবশেষে আমরা বিরুলিয়া হয়ে ঢাকা আরিচা হাইওয়েতে উঠে গেছি। ছোটোবেলা এই আরিচা হাইওয়েটাকে খুব ভয় পেতাম, কারণ পত্রিকা যখন খুলতাম দেখতাম ঢাকা আরিচা মহাসড়কে দুর্ঘটনা ঘটে, তখন মনে হইতো যে বাংলাদেশে কি একটাই মহাসড়ক নাকি। সো এটা আমার কাছে একটু ভয় লাগতো। এর আগে আমি একবারই এইখান দিয়ে গিয়েছিলাম, একবার না, বাস দিয়ে অনেকবার গেছি, বাট প্রাইভেট কার দিয়ে একবার যাওয়া হয়েছে রাত্রেবেলা। এখন অনেকটা হয়েছে, মানে সুন্দর হয়েছে। প্রথম স্টপেজটা আমাদের হবে স্মৃতিসৌধে। চেয়েছিলাম যে ঢাকাটা শহীদ মিনার থেকে শুরু করব, বাট উল্টা হয়ে যায়, সেজন্য আমরা স্মৃতিসৌধে স্টপেজ করব। ওখান থেকে একটু হালকা পাতলা কিছু খেয়ে নেব, নাস্তা টাস্তা হালকা পাতলা, হালকা বেশি না, জাস্ট হালকা। তারপর সেখান থেকে গিয়ে এক টানে আমরা ফেরিঘাটে আমরা মানিকগঞ্জ ট্যুরটা শেষ করব। এভাবেই যেতে যেতে ঝিনাইদহ যেতে যেতে আমাদের 4-5টা ট্যুর হয়ে যাবে। রাস্তাটা অসম্ভব সুন্দর লাগতেছে, মাগার একটু উঁচা নিচা আর কি, পিচের মানটা কেমন যেন, বাট 2 লাইনের হাওয়াতে অনেক সুন্দর হয়েছে। আমি যখন এর আগে গিয়েছিলাম আরও করোনার সময় রাত্রে প্রাইভেট কার দিয়ে, তখন আরও সুন্দর ছিল। আরও সুন্দর না, মানে ভালোই লাগছে। রাত্রে একদম খোলামেলা ছিল। আমরা ঝিনাইদহ যাওয়ার সময় মানে কোনো গাড়িই পাই নাই, তখন একদম করোনার পুরা কঠিন সময়টা চলছে। ঘিওর 58 কিলোমিটার, মানিকগঞ্জ আছে 40 কিলোমিটার। আমরা সাভার স্মৃতিসৌধে স্টপেজটা করব, তাহলে আমাদের ঢাকা ট্যুরটা শেষ আর কি, মানে প্রথম ট্যুরটা। সো যতটুকু আসছি ভালোই ছিল, ঝামেলা ছিল না। এক জায়গায় একটু ক্রস মিসের প্রবলেম হয়েছিল, বাট আল্লাহ তাআলার মেহেরবানিতে বেঁচে গেছি। বাস ছিল আর কি, সে ওই একটা ভ্যানে বাস ছিল, বাসের আগা অনেক বের হয়ে গেছিলো, বাট আমার ওভারটেক করতে গিয়ে একটু ঝামেলা হয়ে গেছিলো। এখানে আবার রাস্তা দেখা যাচ্ছে কাজ চলতেছে, এগুলো আসলে খুব বিরক্তি করে। কাজগুলো রাত্রেবেলা করলেও পারে। যাই হোক, ঘষা মাজা চলবে, এর মধ্য দিয়ে চলতে হবে। আমরা যথাসম্ভব সেফ ড্রাইভ করার চেষ্টা করতেছি, কোনো রাফ অ্যান্ড টাফ না। সামনেই কপল আছে, যতটুকু পারি আর কি একদম কুল থাকার চেষ্টা করতেছি। কোনো প্যারা নেব না, কোনো ঝামেলা নেব না। তার মানে আমাদের সামনে পড়বে মানিকগঞ্জ, তারপর পড়বে রাজবাড়ি, তারপর পড়বে মাগুরা, ঠিক আছে? এখানে সেলফি পরিবহনটা খুব ডেয়ারিং। মানে আমি শুনছিলাম গত এক বছরের, মানে গত বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সেলফি পরিবহনের প্রায় 36টা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাট কোনো অজানা এক কারণে তারা তাদের পরিবহন চালিয়ে যাচ্ছে এবং যাবেই হয়তোবা। এভাবেই চলবে, এভাবেই প্রাণ ঝরে যাবে, কোনো বিচার হবে না, কোনো কিছু হবে না। বাংলাদেশে সবথেকে বেশি কম দাম হলো মানুষের, আর আরও কম দাম হলো মানুষের জীবনের, ঠিক আছে? আবার জীবন নিয়ে ব্যবসাটা খুব ভালোভাবেই করতে পারে অনেকে, মানুষের জান নিয়ে। সো সেলফি পরিবহনের ব্যাপারটা হচ্ছে, তারা একটা বাস মনে 5 মিনিট পর পর ছাড়ে, তো এর জন্য তাদের ভিতরে প্রতিযোগিতাটা মারাত্মক। এই রং সাইড দিয়ে আসাটা খুবই বিরক্তিকর, খুবই খারাপ লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে। সো এটা পরিহার, হয়তো বা তাদের কোনো উপায় থাকে না, সেজন্য এরকম করে। আশা করি ঠিক হয়ে যাবে ভবিষ্যতে। সো আমরা সাভার স্মৃতিসৌধে ব্রেক নেওয়ার পর বাকি কথাগুলো বলবো, ঠিক আছে? A few moments later. আমরা চলে এসেছি একদম স্মৃতিসৌধের কাছাকাছি। এখানে স্মৃতিসৌধের ভেতরে ঢুকবো না, আমাদের ট্যুরটা হবে জাস্ট রোড ট্রিপ, ঠিক আছে? আমরা প্রত্যেকটা জেলার মানে উপর দিয়ে যাব, একটা সিগনেচার পিকচার তুলবো, জাস্ট এনাফ, এতটুকুই। এটাই আমার টার্গেট। 2টা পার্টে শেষ করবো। এটা প্রথম পার্ট, একটা দিয়ে শুরু হলো ঢাকা দিয়ে, এখানে একটা পিকচার তুলে নিব, এটা আমার স্মৃতির জন্য।
সো এখানে ভালো একটি জায়গা দেখে আমি পার্কিং করে নেব। আপাতত এটাই আমার ঢাকা ট্যুরটাকে শেষ করবে, বাকি এখানে আমি আমার ঢাকা ট্যুরটাকে শেষ করব। ঢাকার ভিতরে তো আর কোনো কিছু দেখালাম না, অনেকে ঢাকার মানুষ যারা আছেন তারা সব কিছুই জানেন ঢাকার ব্যাপারে। সো বাই দ্য ওয়ে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে গতানুগতিক কমেন্টস করে বা সমালোচনা করে আমাকে উৎসাহ প্রদান করবেন। সাবস্ক্রাইব করলে আর একটু খুশি হব যদি ভালো লেগে থাকে। আর কিছু কিছু জিনিস ভুল হবে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রত্যেকটা জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলার চেষ্টা করব, বাট কোনো ইতিহাস ঐতিহ্যময় জায়গায় যাব না, জাস্ট এটা রোড ট্রিপ হবে, রোডের মানে রাস্তার আশেপাশের দৃশ্যগুলো আমরা দেখব। সো টিল দেন, আগামী পর্বে দেখা হচ্ছে নতুন একটি জেলায় নতুন একটি জায়গায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করবেন যতটুকু আপনি নিজে পারেন।